নম্বর স্কুলটা দেখো, নবম শ্রেণীর। এখানে গ্রুপ এতে একের দাগের এক কি আছে, 1 অ্যাংস্ট্রম সমান কত মাইক্রোমিটার। দেখে নাও যে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, আবার 1 মাইক্রোমিটার সমান 10⁻6 মিটার। সেখান থেকে কি লিখতে পারি, 1 মিটার সমান 10⁻6 মাইক্রোমিটার। তো কী পাচ্ছি, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 ইন্টু 10⁻6 মাইক্রোমিটার সমান উত্তর কত আসবে, 10⁻4 মাইক্রোমিটার। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, 10⁻4 মাইক্রোমিটার। ml T⁻2 কোন রাশির মাত্রা সংকেত? তাহলে এইটা হচ্ছে বলের মাত্রা সংকেত, কিন্তু এখানে তো বল নেই, তাহলে এখানে বলের আর এক হচ্ছে কী হবে, ওজনের মাত্রা সংকেত। অবাধে পতনশীল বস্তু অভিকর্ষের অধীনে প্রথম 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হলো। তাহলে দেখো কি হবে এক্ষেত্রে, সমীকরণটা কি জানি আমরা, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে যেহেতু অবাধে পতনশীল তাহলে জিটি স্কোয়ার হবে। এবার ইউটা 0, প্রাথমিক বেগ 0 ইন্টু 1 সেকেন্ডে বলেছে টির মান 1 প্লাস হাফ ইন্টু জির মান 9.8 ইন্টু 1 স্কোয়ার। সেখান থেকে উত্তর কত আসছে, 4.9। তাহলে অপশান এ 4.9 মিটার। কোনটি সময়কে নির্দেশ করে? এখানে হচ্ছে কি লিপিয়ার সময়কে নির্দেশ করে, কারণ অন্যান্যগুলো সব দৈর্ঘ্যের একক। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথের 3/4 গেলে সরণ কত হবে? দেখো এখানে কি পাবো, ছবিটা কি পাবো, দেখো বস্তুটা এখান থেকে শুরু করে যদি 3/4 মানে এখানে গিয়ে উপস্থিত হয় বা পৌঁছয়, তখন কি হবে, সরণটা কি হবে, এই এবি হচ্ছে সরণ। এবার দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি না, যেখানে কি ভূমিটা ব্যাসার্ধ আর, লম্বটাও ব্যাসার্ধ আর। অতিভুজটা কি করে পাবো, যে অতিভুজ সমান √r² প্লাস r², তাহলে √2r², তাহলে r√2। এখানে উত্তরে √2 জায়গায় এ দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ আর, যেটা অপশান ডি এ আর। পরমাণুর মূল কণাগুলির ভরের ক্রম হলো, দেখো সবচেয়ে ভারী কণা নিউট্রন, তাহলে নিউট্রনটা তো সবার প্রথমেই থাকবে, এখানে কেবলমাত্র নিউট্রনটাই প্রথমে বি আছে, ঠিক আছে। সুস্থিত অবস্থায় কোন ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস সমান? তাহলে এখানে সঠিক উত্তর সি, F-Na+। প্রদত্ত কোন ক্ষেত্রে ইলেকট্রনের স্থানান্তরের সময় শক্তির শোষণ ঘটে? তাহলে এখানে নিচ থেকে উপরে, মানে কম শক্তি থেকে বেশি শক্তিতে, কম কক্ষপথ থেকে বেশি কক্ষপথে গেলে, বড় কক্ষপথে গেলে তখন শক্তির শোষণ ঘটে, এল থেকে এমে গেলে। তাহলে সঠিক উত্তর সি। গ্রুপ বি দেখো, 2-1 কি বলছে, একটি সাইকেল আরোহীর সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত > 1। তাহলে এটা মিথ্যা হবে, কারণ সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত 1-এর সমান বা 1-এর থেকে কম হয়, তাই জন্য মিথ্যা হবে। সত্য বা মিথ্যা লেখো। ভরবেগের এসআই একক নিউটন সেকেন্ড, সত্য হবে। পৃথিবীর আহ্নিক গতি কী ধরনের গতির উদাহরণ? ঘূর্ণন গতি। গতিশীল রকেটে জ্বালানি দহনের ফলে রকেটের ভর কমতে থাকে, এর ফলে রকেটের গতিবেগ বাড়ে না কমে? তাহলে গতিবেগ বাড়ে। তারপর দেখো, প্রদত্ত কোন এককটি ভরের একক? এখানে ইউটা হচ্ছে ভরের একক, অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে। ইউর পুরো নাম হচ্ছে কি, অ্যাটমিক মাস ইউনিট। অন্যগুলো সব দৈর্ঘ্যের একক, ঠিক আছে। লাইট ইয়ার, ফেমটোমিটার সব দৈর্ঘ্যের একক। 18.35 গ্রাম ভর পরিমাপের জন্য ন্যূনতম কটি বাটখারার প্রয়োজন? দেখো 18.35 কী করে পাবো, 10 গ্রাম একটা, 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, তাহলে 18 গ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম আর 50 মিলিগ্রাম, মোট 7টি বাটখারা লাগবে। কোন উপসর্গ দ্বারা 10⁻2 প্রকাশ করা হয়? সেমি, তোমরা লিখে নেবে সেমি। শুধুমাত্র কে কক্ষে 2টি ইলেকট্রন আছে এমন একটি ক্যাটায়নের উদাহরণ দাও। Li+। পারমাণবিক সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা। পরমাণু কী ধরনের বর্ণালী সৃষ্টি করে? রেখা বর্ণালী। 3-1 দেখো, লব্ধ একক কাকে বলে? আয়তনের একক কোন মূল একক দ্বারা গঠিত? যে এককগুলি মূল একক বা প্রাথমিক একক থেকে তৈরি হয় তাদের লব্ধ একক বলে। আয়তনের একক হচ্ছে
ঘনমিটার বা মিটার কিউব, যেটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মূল একক, অর্থাৎ দৈর্ঘ্যের মূল একক দ্বারা গঠিত। ঠিক আছে, উত্তরটা হবে কি দৈর্ঘ্যের মূল একক দ্বারা গঠিত। 2 দাগ দেখো, ভালো তুলাযন্ত্রের দুটি গুণাবলী লেখো। সুবেদিতা, তুলাযন্ত্রের পাল্লায় সামান্য ভরের পার্থক্য হলেও সেটি সহজেই বোঝা যায়। সুস্থিতি, তুলাযন্ত্রটি দ্রুত সাম্যাবস্থায় আসে এবং সহজে স্থির হয়। অথবাটা দেখো, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি এর উল্লেখ থাকে কেন? জলের ঘনত্ব 4 ডিগ্রি সি এ সর্বাধিক হয়। এই নির্দিষ্ট উষ্ণতায় জলের আয়তন সবচেয়ে কম থাকে। লিটারের সংজ্ঞাটি একটি নির্দিষ্ট আয়তনের একক হিসাবে জলের এই ভৌত ধর্মকে ভিত্তি করে তৈরি করা হয়েছে, যাতে পরিমাপ নির্ভুল এবং প্রামাণ্য হয়। 3 গাছের ডাল ধরে নাড়া দিলে গাছে থাকা ফল নিচে পড়ে যায় কেন, ব্যাখ্যা করো। দেখো, ব্যাখ্যাটা দেখে নাও। নিউটনের প্রথম গতিসূত্র বা জার্ডের ধর্ম অনুযায়ী স্থির বস্তু স্থির থাকতে চায়। যখন ডাল ধরে নাড়া দেওয়া হয়, ডাল গতিশীল হয়, কিন্তু ফল তার জার্ডের জন্য স্থির থাকতে চায়। এর ফলে ফল ডাল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এরপর অভিকর্ষজ বলের প্রভাবে ফলগুলি নিচের দিকে পড়তে থাকে। 4 দেখো, একটি স্থির বস্তুর ওপর 100 নিউটন বল 10 সেকেন্ড ধরে প্রয়োগ করায় বস্তুটির বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। বস্তুটির ভর নির্ণয় করো। তাহলে কী কী দেওয়া আছে লিখে নেবে। প্রদত্ত বলে প্রারম্ভিক বেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, কারণ বস্তুটি স্থির। প্রযুক্ত বল এফ সমান 100 নিউটন, সময় টি সমান 10 সেকেন্ড। অন্তিম বেগ ভি সমান 40 মিটার পার সেকেন্ড। বস্তুর ভর এম সমান জিগায় চিহ্ন। এবার বলের সূত্র এফ সমান কি জানি, এম ইন্টু এ, এবং ত্বরণের সূত্র এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণটা প্রথমে নির্ণয় করে নেব। এ সমান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এ সমান কী হবে, 40 মিটার পার সেকেন্ড মাইনাস 0 মিটার পার সেকেন্ড, তাহলে এ সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে ত্বরণটা প্রথমে বার করলাম কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো ভর নির্ণয় কী করে পাবো, এফ সমান এম ইন্টু এ, এম সমান এফ বাই এ, তাহলে এম সমান 100/4, তাহলে এম সমান 25 কেজি। তাহলে ভরটা পেলাম 25 কেজি। অথবাটা দেখো, 36 কিমি পার এইচ বেগে চলন্ত ট্রেন ব্রেক কষার ফলে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হলো। ট্রেনটি থামতে কত সময় নেবে? প্রারম্ভিক বেগ ইউ সমান 36 কিমি পার এইচ, এটিকে প্রথমে মিটার পার সেকেন্ডে পরিবর্তন করতে হবে। তাহলে ইউ সমান কী হবে, 36 ইন্টু 1000 মিটার বাই 3600 সেকেন্ড, তাহলে ইউ সমান 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, মন্দন এ সমান -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাইনাসটা কারণ এটা মন্দন তাই। ট্রেনটি থামবে, তাই অন্তিম বেগ ভি সমান 0 মিটার পার সেকেন্ড। সময় টি সমান জিজ্ঞাসার জন্য। আচ্ছা দেখো, সূত্রটা কি, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে মান বসিয়ে দিয়ে, তাহলে 0 সমান 10 প্লাস ব্র্যাকেটে -0.5 ইন্টু টি, সেখান থেকে মান বসিয়ে টিটা কত পাবো, 20 সেকেন্ড। ঠিক আছে, তোমার ভিডিওটা পজ করে ঠিক করে তুলবে, এটা ভালো অঙ্ক। 5 দেখো, 3.5 নিউটনের দ্বিতীয় সূত্রটি বিবৃতি করো। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। 3.6 দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর স্থায়ী গঠন সম্পর্কে ব্যাখ্যা করতে পারে না কেন? রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর স্থায়ী গঠন সম্পর্কে ব্যাখ্যা করতে পারে না, কারণ তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনগুলির নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকলে ক্রমাগত শক্তি বিকিরণ ঘটে, এবং সর্পিলাকার পথে ঘুরতে ঘুরতে সব অবশেষে নিউক্লিয়াসে আছড়ে পড়বে। এর ফলে পরমাণুর স্থায়িত্ব থাকে না। রাদারফোর্ডের মডেল এই সমস্যার কোনো সমাধান দিতে পারেনি। তাহলে এটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা ত্রুটি বলতে পারো। 7 দেখো, এক্স বি এ ওয়াই ডি সি নিউক্লিয়ার দুটি পরস্পরের আইসোটোন হলে প্রমাণ করো -b - d/a - c = 1।
তো দেখো আইসোটোন আমরা কি জানি, আইসোটোন হলো সেই নিউক্লিয়াইড যাদের নিউট্রন সংখ্যা সমান। প্রথম নিউক্লিয়াইডের সংখ্যা কী হবে, A-B, দ্বিতীয় নিউক্লিয়াইডের নিউট্রন সংখ্যা হবে C-D। যেহেতু আইসোটোন এরা সমান হবে, তাহলে A-B সমান C-D। কী লিখতে পারি এখান থেকে, A-C সমান B-D, তাহলে B-D/A-C সমান 1। এটা প্রমাণ হয়ে গেল, তোমরা ঠিক করে তুলবে। অথবাটা দেখো, আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন কেন? ব্যাখ্যাটা দেখে নাও। আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই হয়, এর ফলে তাদের ইলেকট্রন বিন্যাসও একই থাকে। রাসায়নিক ধর্ম মূলত ইলেকট্রন বিন্যাস দ্বারা নির্ধারিত হয়, তাই আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। বামস্তম্ভ ডানস্তম্ভ দেখো, প্রথমে কি আছে, Na+O2-, তাদের কি হবে দেখো, এদের উভয়েরই ইলেকট্রন সংখ্যা সমান, তাই এটা হবে 4টা আইসো ইলেকট্রনিক C14 6O16 8। এখানে দেখো এটা হচ্ছে নিউট্রন সংখ্যা সমান, তাহলে এটা হবে নিউট্রন সংখ্যা কত, 8, তাই জন্য এরা পরস্পর আইসোটোন। তারপরে দেখো এদের ভর সংখ্যা সমান, তাহলে সিটটা হচ্ছে আইসোবার, আর ডিটটা দেখো এদের 6 মানে কি প্রোটন সংখ্যা সমান, তাই জন্য আইসোটোপ হবে। 4 দাগের 1 দেখো, বোর রাদারফোর্ড মডেলে 3টি স্বীকার্য লেখো। 1 দাগ দেখো, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট অনুমোদিত কক্ষপথে আবর্তন করে। এই কক্ষপথগুলিকে স্থির কক্ষপথ বা শক্তিস্তর বলা হয়। স্বীকার্য 2 কী হবে, ইলেকট্রন যখন কোনো একটা নির্দিষ্ট শক্তিস্তরে থাকে তখন সেটি শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্বীকার্য 3, যখন ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে স্থানান্তরিত হয় তখন শক্তি বিকিরণ করে, এবং নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তি শোষণ করে। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ দুটি শক্তি স্তরের শক্তির পার্থক্যের সমান, অর্থাৎ ΔE সমান H নিউ। ধরে নেবে ঠিক করে, ভালো করে, বা তোমাদের টেক্সট বইতে যেটা আছে ওইটা করলে হবে, ঠিক আছে। 2টা দেখো, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রই লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। দেখো, বাইরে থেকে কোনো বস্তু বা সংস্থার উপর প্রযুক্ত মোট বাহ্যিক বল 0 হলে সেই বস্তু বা সংস্থার মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত বা অপরিবর্তিত থাকে। আর বিটটা কি বলেছে, দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র। তো দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ F সমান ma, যেখানে F হলো প্রযুক্ত বল, m হলো ভর এবং a হলো ত্বরণ। যদি প্রযুক্ত বল F সমান 0 হয় তবে ma সমান 0 হবে। যেহেতু বস্তুর ভর m 0 হতে পারে না, তাই ত্বরণ a সমান 0 হতে বাধ্য। ত্বরণ 0 হওয়ার অর্থ হলো বস্তুর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বস্তুর যদি স্থির থাকে তবে চিরকাল স্থির থাকবে, আর যদি গতিশীল থাকে তবে সমবেগে সরল পথে গতিশীল থাকবে। এটি নিউটনের প্রথম গতিসূত্র। অথবাটা তোমাদের একটা চিত্র দেওয়া আছে পাশে, এখানে বলেছে প্রদত্ত বেগ সময় লেখচিত্রে দুটি ট্রেনের গতি প্রকাশ করা হয়েছে। এটা কি বলছে, কিমি/h এককে ট্রেন দুটির প্রাথমিক বেগ নির্ণয় করো। এটা দেখে নাও, ট্রেন এর প্রাথমিক বেগ কী হবে, ইউএ সমান 15 মিটার/সেকেন্ড। কিমি/এককে h এককে রূপান্তর করতে হলে কী হবে, 15 × 18/5 সমান 54 কিমি/h। তাহলে মিটার/সেকেন্ড থেকে কিমি/আওয়ারে গেলে কী হবে উত্তরটা, 54 কিমি/আওয়ার। আর ট্রেন বির প্রাথমিক বেগ কী হবে, দেখো দেওয়া আছে চিত্রে, প্রাথমিক বেগ কত দেওয়া আছে, 10 মিটার/সেকেন্ড। সেখান থেকে কিমি/আওয়ারে 18/5 দিয়ে গুণ করলে 36 কিমি/আওয়ার। তাহলে ট্রেন বি এর প্রাথমিক বেগ 36 কিমি/আওয়ার। বিটটা দেখো, কোন ট্রেনটি থামার আগে অপেক্ষাকৃত কম দূরত্ব অতিক্রম করেছে নির্ণয় করো। তাহলে দেখো, প্রথম ট্রেনটার ক্ষেত্রে যে সূত্র আমরা জানি যে S সমান
ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে তো ইউটা 0, তাই জন্য ইউটিটা চলে যাচ্ছে, তাহলে হাফ এটি স্কোয়ার কী হবে? আচ্ছা, এখানে আরেকটা সূত্র যেটা আছে যে ত্রিভুজের যে ক্ষেত্রফল অতিক্রম দূরত্ব কী হয়, ওই ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 10 ইন্টু 15, সেখান থেকে কত হবে? আচ্ছা, প্রথমটাই কিন্তু কি বলতো, হাফ ইন্টু 8 ইন্টু 15, প্রথমটা হবে হাফ ইন্টু 8 ইন্টু 15, ঠিক আছে, তোমরা ঠিক করে তুলে নেবে। এখানে 10 করা আছে, তাহলে এইটা 8 হবে, ঠিক আছে। তাহলে এইটা 10 না হয়ে কত হবে, 8 হবে। তাহলে কাটাকাটি করলে কত হবে তখন, 2 4 8, 15 4 60 হবে। এটা প্রথমটা হবে 60 মিটার। আর দ্বিতীয়টা হবে কি, দ্বিতীয়টা হবে হাফ ইন্টু ট্রেন বি এর ক্ষেত্রে হাফ ইন্টু 10 ইন্টু 10, ঠিক আছে। ট্রেন বি এর ক্ষেত্রে হাফ ইন্টু 10 ইন্টু 10, এটা 10 হবে 8-এর জায়গায়, তাহলে কত হবে, এটা 50 হবে। তাহলে প্রথমটারই অতিক্রান্ত দূরত্ব বেশি হচ্ছে, ঠিক আছে, ঠিক করে তুলবে এটা। তাহলে প্রথমটা হচ্ছে তোমাদের 60 বেরোবে, আর দ্বিতীয়টা 50 বেরোবে। সেটটা দেখো, কোন ট্রেনটির মন্দন বেশি নির্ণয় করো। তাহলে ট্রেনের ক্ষেত্রে কী হবে, মন্দন কী হয়, এক্ষেত্রে 0-15/10, এটা মাইনাসে বের করেছে, তোমরা অন্তিম থেকে প্রাথমিকটা বাদ দিতে পারো। তাহলে প্রথমটার ক্ষেত্রে কী হবে, -1.5 মিটার পার সেকেন্ড। এখানে আসলে সময়গুলো একটু চেঞ্জ করা আছে, মানে 10-এর জায়গায় 8 হয়ে গেছে, 8-এর জায়গায় 10, তোমরা ঠিক করে করবে, ঠিক আছে, নিজেরা বুঝে করবে। আচ্ছা, শেষেরটা দেখো, একটি সাধারণ তুলাযন্ত্র একটি মাপনী চোঙের সাহায্যে কিভাবে জলে অদ্রাব্য একটি অনিয়তাকার পাথরখণ্ডের ঘনত্ব নির্ণয় করবে। প্রথমে দেখো ভর নির্ণয়, প্রথমে একটি সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে জলে অদ্রাব্য অনিয়তাকার পাথরখণ্ডটির ভর নির্ণয় করা হয়। আয়তন নির্ণয় কী করে করবো, এরপর একটি মাপনী চোঙের মধ্যে কিছু পরিমাণ জল নিয়ে তার প্রাথমিক আয়তন V1 মাপা হয়। তারপর পাথরখণ্ডটিকে সাবধানে সুতো দিয়ে বেঁধে জলে সম্পূর্ণ ডুবে দেওয়া হয়। জলের নতুন আয়তন V2 মাপা হয়। পাথরখণ্ডটির আয়তন হবে V2 মাইনাস V1, এটা হচ্ছে V দিয়ে ডিনোট করা হয়েছে। তাহলে ঘনত্ব কী হবে, তাহলে ঘনত্ব সমান কী হয়, ভর বাই আয়তন, তাহলে M/V। তাহলে পাথরখণ্ডটির ঘনত্ব হবে M/V।